হ্যালো এভরিওয়ান, যখন কাইংমাস্টার আপনি ডাউনলোড করে ওপেন করবেন কীরকম আসে চলুন এবারে দেখে নেওয়া যাক কাইংমাস্টার কীরকম আসে। আর এই ভিডিওটি যে দেখবে উনি আমি নিশ্চিতভাবে বলতে পারি উনি এডিটার মাস্টার হয়ে যাবে এবারে কাইংমাস্টারের। ওকে, এখানে মধ্যে আমাদের প্লাস এখন ট্যাপ করলে এখানে আসবে নিউ প্রজেক্ট। এখানে আপনি টাইপ করে আপনার প্রজেক্টের নাম আপনার যেটা লাগে আপনি এখান থেকে রেশিওটি সিলেক্ট করতে পারেন। আমার হয়েছে 16.9 রেশিও থাকবে, এটা হচ্ছে রেশিও পুরো ড্যাশবোর্ড। এখান থেকে গ্রেটে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। চলুন আপনাকে আজকে ভিডিওতে আমি আপনাকে এডিট মাস্টার বানিয়ে দিব। চলুন যাও যাক। হ্যাঁ, আমরা চলে আসলাম মিডিয়াতে। এখানে পাবেন অসংখ্য ভিডিও। আপনি যা ফোনের যতগুলো ভিডিও আছে জাস্ট আপনি যেটা আপনার ভিডিওকে এডিট করবেন ওটাকে জাস্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য ভিডিওর উপরে ক্লিক করুন। হয়ে গেল, ভিডিওটি আমাদের টাইমলাইনে চলে আসতেছে। একদম ইজিভাবে চলে আসলো আমাদের ভিডিওটি। এবারে আমাদের ভিডিওটিকে কাট করা পালা। ও আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ। এভাবে ক্লিক করার পরে এখানে টুলসের ভিতরে আসার পরে আপনি পেয়ে যাবেন এখান থেকে কাটিং অপশন। আপনার লেফটে কাটা লাগে না সে কাটা লাগে, আপনি দুইটাই কিন্তু আপনি এখান থেকে কাট করে নিতে পারবেন ইজি একদম। চলুন দেখা যাক প্রসেসটি কীভাবে কাট করে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এবার আমাদের মতো একটি কাট পড়ে গেছে এখানে, ঠিক আছে। একটা ক্লিপ এখান থেকে আমরা কাটে দিব। ওকে, আবার ওই জায়গাটা ক্লিক করে আমরা এটাকে কাট করে দিলাম। হ্যাঁ শেষ। আমাদের কোনো মেডে যেটা ক্লিপটি আসলো ওটা কিন্তু এখন উড়াই দিছি আমরা। আবার আমরা কাট করি, এভাবে কিন্তু আপনি কাট করে নিতে পারবেন একদম ইজিভাবে। এই সাইডটা না আমরা এইভাবে কোনো কাট করলাম। কাট করার পর এটাকে ডিলিট অপশান যদি আমরা ক্লিক করি এভাবে কিন্তু আমরা কাট করে নিতে পারবো। ওকে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা রিপ্লেসে আবার আগের মতো হয়ে যাবে। আগে যেরকম আসলো ওইরকম হয়ে যাবে ক্লিপটি। ওইটা আরও সিম্পল। এখান থেকে রয়েছে ইফেক্টস, আপনি ইনস্টল করতে পারেন। এখানে ইফেক্টস টুলস পাবেন। যে ইফেক্টসটি আমরা দিলাম অল্প ব্ল্যাক হয়ে গেছে, লোডিং নিচ্ছে যেহেতু স্কিপ রিকর্ড চলতেছে না এটার জন্যই অল্প লোডিং। ওকে, চলে এসেছে এই যে ইফেক্টসটি। ওকে, এটা অল্প ব্ল্যাক হয়েছে। মিনিমাইজ অপশন ক্লিক করে কিন্তু এটা ছেড়ে যাবে। ওকে, হয়ে গেছে। এখান থেকে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন ইফেক্টস। যত ইফেক্টস আপনার ভিডিওতে কাট করে বসাতে হয় আপনি কিন্তু ভেরি ইজিভাবে কাট করে নিতে পারেন। ওকে, এখানে আমরা 5টা টুলস পাইছি। আর 5টার ভিতরে প্রথমটা হচ্ছে মিডিয়া, তলাটা হচ্ছে ইম্পোর্ট। আমরা মিডিয়াতে চলে গেলাম। এখান থেকে ভিডিও বা ফটোকে যদি আপনি আপনার ভিডিওর উপরে রাখতে চান এখানে কিন্তু নিয়ে যেতে পারেন। এই যে আমার একটা ফটো রয়েছে, এটা হচ্ছে সাবস্ক্রাইব পপ বাটন। চলেন এটাকে দেখিয়ে দিই। ওকে, এটা আমরা ছোটো করতে পারবো, বড়ো করতে পারবো, ফুল স্ক্রিনও করে দিতে পারবো। এটা আপনার আপনি ডিমান্ড করবে আপনি কোনটা করবেন। তারপর এখান থেকে মধ্যে ইফেক্টস দিতে পারেন একদম। এটার উপরে ক্লিক করলে ইম্পোর্ট ইফেক্টস, এখান থেকে মধ্যে এটা পাবে পপ আপ বাটন, এগুলো কিন্তু আপনি ইফেক্টস পাবেন। এগুলো আপনি একদম সিম্পলভাবে কিন্তু আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারেন। ওকে, আমরা তার তলাটা আসি ইম্পোর্ট হচ্ছে ব্লার কালার গ্রেডিং। এটা হচ্ছে কালারের আর তলাটা হচ্ছে ব্লারের। আপনার যে কোনো বস্তুকে যদি হাইলাইট করতে চান এক্ষেত্রে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন। এই যে আমার এখানে চলে এসেছে, এটা কিন্তু আমি হাইলাইট করে দিব যে বস্তুটা আমি দেখাতে চাই না, যেন এটা মানুষ যেন না দেখে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু এটাকে হাইলাইট করা যায়। এটা হাইলাইট করার জন্য আমরা এখানে ক্লিক করে এটা অপাসিটিটা যদি বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন ওনার ফেসে কিন্তু কিছু দেখা গেতেছে না। অ্যাকচুয়ালি এটা কিন্তু হাইলাইট করে নিউজ ভিডিওটা যিনারা বানায় বা এরকম কোনো সিন আছে যেটা আপনি রেকর্ডিং হয়েছে কিন্তু এখন আপনি দেখাতে চান না। এটা হচ্ছে কি ফ্রেমটা মূলত কি, যেটাতে আপনি এটাকে যেদিক নিয়ে যাবেন ওদিকেই কিন্তু ঘুরবে। এটাকে মূলত বলে কি ফ্রেম প্লাস মাইনাস আছে, এই প্লাস মাইনাসের উপরে ক্লিক করে কিন্তু করতে পারেন। একদম সিম্পল ইজি। আপনি যদি 2-3 সপ্তাহ চালান এক্ষেত্রে আপনি বুঝে যাবেন যে কাইংমাস্টার কীভাবে কোন ফিচারটি কাজ করে। এটা খুব ছোটো করা যায়, পুরো করা যায়, সব পাবেন। আমি প্লে করি, দেখতে পারতেছেন আমার সাথে কিন্তু এটা কিন্তু রোটেট হবেই যেহেতু এই কাজই করা রয়েছে এখানে। আমরা এবার কথা বলি রেকর্ডিং নিয়ে।
রেকর্ডিং। এখানে যদি স্টার্টের উপরে ক্লিক করি, আমার যেটা ভয়েস রেকর্ড করব আমি যদি সেটা বলি, এটা এখানে আমাদের এখানে রেকর্ডিং হবে। এটা ডাবিং ভিডিও করে বা আপনার কোনো যদি টিউটোরিয়াল থাকলেও আপনার এক্সট্রা করে ভয়েস দিতে চান, এক্ষেত্রে কিন্তু আপনি এটাকে অ্যানাবেল করতে পারেন। এখান থেকে ভয়েসটা আপ করতে পারেন, ভিডিওরও সেমভাবে করতে পারবেন। ওকে, এভাবে কিন্তু এটা করা যায়। এখান থেকে কিন্তু অডিও, স্লো মোশন, কি ফ্রেম সব কিছু পাবেন আপনি, যেগুলো ফিল্মারতে পাওয়া যায়, প্রিমিয়াম প্রোতে পাওয়া যায়। কিন্তু এবারে আমরা চলে যাই আবার স্টিকারে। স্টিকার টুলসটি মূলত কাজ করে আপনার কোনো ইফেক্ট দেখানো হয় যে এই ইফেক্টটি এই কারণে কাজ করে, এই র্যাঙ্কিংটা কাজ করে, লাইটিং কাজ করে, এইভাবে কিন্তু আপনি ইফেক্টস ইউজ করতে পারেন। আর যদি না থাকে ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তারপরে আসি হ্যান্ডরাইটিং ট্যাক্স। ট্যাক্স হচ্ছে কি আপনার ভিডিওতে কোন কোন ওয়ার্ডগুলো লিখবেন বা কোন শব্দটি আপনি লিখবেন প্রকাশ করতে চান, এটা এইভাবে দিলেন। জাস্টলি এটাকে বড় করলেন, আপনি এখান থেকে কালার গেটিং সব কিছু আপনি করে নিতে পারবেন। এটা হচ্ছে ফর্ম এডিট পাবেন এখান থেকে, ফর্ম টেমপ্লেট, এটা হচ্ছে স্টাইলিশ ফর্ম, এই যে এরকম হবে, আপনি এখান ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে এডিট, এখান থেকে পপ আপ নোটিফিকেশন, এরকম মিউজিক চেঞ্জ করবে আর দেখতে চমৎকার লাগবে। কালার গেটিং করতে পারবেন, ভেরি ইজি সিম্পল। ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ। ওকে, এখানে মধ্যে এটা করা যায়। এটা আমরা রেড কালার দিয়ে দিলাম, রেড কালারই কিন্তু থাকবে এটা। ওকে, হয়ে গেল রেড কালার আমাদের। আপনার যে কোনো ইচ্ছা ওইটাই আপনি কালার করতে পারবেন। আমি জাস্ট শিখিয়ে দিচ্ছি কীভাবে কী করে বস্তুটা। অডিও টুলস নিয়ে কাজ করার কারণ, অডিও যখন আপনি ক্লিক করবেন অডিও ফাইল আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি জাস্ট ফাইলে শুনে আপনার অডিওটিকে প্লাস আইকন ট্যাপ করলে কিন্তু আপনার টাইমলাইনে চলে আসবে অডিও। ঠিক আছে, একদম সিম্পল ইজিভাবে এগুলো কালেকশন করা যায়। ধরেন একটা ভিডিওর সাথে একটা অডিও লাগাতে হয়, তখন আপনি এইভাবে কিন্তু আপনার অডিওগুলোকে কালেকশন করতে পারবেন। 2-3 দিন চলালে আপনি শিখে যাবেন যে কীভাবে এডিট করতে হয়। তারপর আসি হাইলাইট ট্যাক্স। হাইলাইট করতে চান কোনো বস্তুকে, যদি এখান থেকে আপনি পেন্সিল দিয়ে মার্ক করতে পারবেন এইভাবে। এটা হচ্ছে হাইলাইটেরই কাজ। এখান থেকে ডিপি বাড়াতে পারেন, কমাতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, রিমুভ করতে পারেন, সব কিছু এখানে রয়েছে, যেটা আপনি প্রিমিয়াম প্রো বা ফিল্মারতে পাবেন। ওকে, এটা আমরা কিনেমাস্টারে পাইছি। এখানে সব আপনি পেয়ে যাবেন। এই প্রিন্ট আপনি এখান থেকে হাইলাইটে পিনও করে দিতে পারেন, যে কোনো ভিডিওকে আপনি পিন করে রাখতে পারেন। ভিডিওটি হাইলাইটে সরানো হবে না, আপনার সেপারেট জায়গাতেই থাকবে, আপনি যে জায়গায় সেভ করছেন। ট্যাক্স আবার আপনি করে দেখাই, দেখলাম DDDGJ। এখান থেকে হচ্ছে প্রিন্ট। এটা হচ্ছে আপনি যখন কোনো একটি অসংখ্য লেয়ার নিয়ে কাজ করতেছেন, তখন কিন্তু আপনার নাম মনে থাকে না কোনটি কিসের, তখন কিন্তু আপনি এইভাবে নাম দিয়ে কিন্তু সেভ করে রাখতে পারেন। এই ফিচারটি একদম চমৎকার লাগে, কারণ অনেক স্টিকার নিলাম, অনেক হাইলাইট করলে এই স্টিকারটি আমার লাগে, প্রয়োজন পড়ে যায়। অপাসিটি, কালার, এক্সাইট সব করতে পারেন এখান থেকে। অপাসিটি কমায় বেশি দেখতে পারেন। সেম কাজও ভিডিও তো করতে পারবেন, দেখিয়ে দিচ্ছি একটু একটু করে। ইফেক্টস, এটা নিয়ে অল্প আগে আমি কথা বলে আসছি। মিডিয়া নিয়ে কথা বলছি অলরেডি। এখানে আসি, এখানে হচ্ছে আপনি ক্রপ সেট ফটো, টাইমলাইন ফটো, তারপর হচ্ছে মিডিয়া ফটো পাবেন, লেয়ার ফটো। আপনি এগুলো একদম আপনার কোনো একটা ফটো বা ইমেজকে নিতে চান, এখান থেকে ক্লিক করেন, এখানে আপনার ফটোটি কিন্তু সেভ হয়ে যাবে। এই যে ফটোটি কিন্তু আমাদের চলে এসেছে, জাস্ট এখানে ক্লিক করেন, বাস চলে গেল। এভাবে কিন্তু আপনি এখান থেকে ক্লিপ শট ফটোগুলোকে নিতে পারেন। এটা আমাদের টাইমলাইন চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা মিডিয়া ফাইলে আসছে। ওকে, এভাবে কিন্তু করতে পারেন। আর এটার কাজ হচ্ছে আপনার অসংখ্য টেমপ্লেট থাকলে তখন এডিট করতে প্রবলেম হয়, তাহলে আপনি মনিটরটা সেপারেট করেন আর টাইমলাইনটি উপর দিকে চলে যাবে। এটা আরও অসংখ্য ভালো লাগে আমার কাছে এটা করতে, তখন অনেকগুলো টাইমলাইনে কাজ করতে হয়, লেখালেখি। এবার তো মিডিয়াতে ক্লিক করে আমরা ভিডিওকে ইম্পোর্ট করবো বা ফটো দিয়ে দেখায় একটা, আপনি জাস্ট ফটোর উপরে ক্লিক করে কিন্তু আপনার ফটোটি এখানে চলে যাবে। আপনি এখান থেকে ফুল স্ক্রিন করতে পারবেন, সেম কাজটা ভিডিওতেও করতে পারেন, ফুল স্ক্রিন করে দিতে পারবেন, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু রাখতে পারবেন। এটা আমার কাছে ইজি লাগে, একদম আপনি কম বেশি করে নিতে পারবেন, যে আমার আদা থাকলো আদা নাই, ঠিক আছে, মজার কিছু না।
কালার গেটিং করতে পারবেন, কালার ফিল্টার রয়েছে, সব আছে এখানে আপনি করতে পারবেন। যখন 5-6 দিন চালাবেন বা 1-2 মাস চালাবেন তখন আপনার কাছে লাহলে ইজি হবে। একবার তো সব হয় না, ডিলিট করে দিলাম। এবার চলুন আপনাকে অল্প ভিডিও দিয়ে দেখাই। ভিডিওর উপরে ক্লিক করি। এটা হচ্ছে মিডিয়া টোনে যখন আপনি ভিডিও দিবেন বা ক্লিপসকে জুড়বেন তখনকার যদি আপনি এভাবে দেন, এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি দেখতে পাচ্ছেন আরেকটি ক্লিপসের সাথে কিন্তু জুড়ে গেছে, আমাদের একটি ভিডিওর সাথে আরেকটি প্লাস হয়ে গেল, SZ প্লাস হয়ে যায়। আর আমরা মিডিয়ার টোনে লেয়ার মিডিয়ার টোনে যদি ক্লিক করি এক্ষেত্রেও আপনি করতে পারবেন। এই যে আমার ভিডিও এটা প্রয়োজন, আমাদের 5 সেকেন্ড আমি দেখাবো বা 10 সেকেন্ড দেখাবো, এক্ষেত্রে কিন্তু আমি কাট করে নিতে পারি। আমার অডিও এক্সটার্নাল বাইর করা যায় এখান থেকে, একদম অসংখ্য ফিচার আছে কাইনমাস্টারে। হোল চেঞ্জ, ভয়েস এডিট সব আছে এখানে। এটা ফুল স্ক্রিন করে দিতে পারেন, হাফ করে দিতে পারেন, আপনার মন মর্জি মতো আপনি করে দিতে পারেন, আপনার মন মর্জি মতো আপনি কাট করে নিতে পারেন কাইনমাস্টারে। সিম্পলি ইজি একটা। আর কমা কি করতে পারেন, যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়। এর ভিডিওটি যদি দেখতে চান আই কার্ডে ক্লিক করে পূর্ব ভিডিওটি আপনি দেখে আসুন। তবে এই ভিডিওটি শেষ হয়ে ভিডিওটি দেখবেন, এখান থেকে আপনি কাট করে দিতে পারেন। ওকে, কাইনমাস্টার A to Z আমরা জানতে পারলাম যে কিভাবে কি কাজটি করে। আর মনে হয় না আমাদের কোনো বস্তু কমতি নাই, তাই না? এবারে চলুন আমরা অল্প দেখি ঘোরাফেরা করে। বাস আমাদের কাজটি শেষ। আপনাদেরকে যেভাবে বোঝানোর কথা ছিল আমি এইভাবে কিন্তু আপনাকে বুঝিয়ে দিলাম। এবারে আমাদের ভিডিওটি হয়তো বা এখন শেষের দিকে চলে আসলাম। চ্যানেল নতুন হলে আবার বলতেছি সাবস্ক্রাইব করে আসুন, তারপর শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটিকে সেভ করে নিন।